তো চেয়েছি যে সমস্ত অ্যাপয়েন্টটাই ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হলে সেখানে মেরিট ডিমেরিটের প্রশ্ন আসে না। তাহলে ফ্রেশ রিক্রুট করো। সেখানে জজের ধারণা ছিল ফ্রেশ রিক্রুট মানে আবার সবাইকে ডাকবে, সেটা ক্ল্যারিফাই করলাম সবাইকে কেন, যারা তখন অ্যাপিয়ার করেছিল তাদেরই আবার চান্স দেওয়া হোক, তারা ফ্রেশ পরীক্ষা দিয়ে আসবে এবং তার জন্য যদি বয়সটা কোনো বাধা হয় সেটাকে কন্ডন করে দাও। কিন্তু দাদা এই আর্গুমেন্টে যা ছিল ওকে সেগ্রিগেট করা, যারা টেন্টেড নন টেন্টেড, সেটা থেকে আপনি এগিয়ে গিয়ে এই প্রস্তাবটা রেখেছেন না, কেন? আপনি মনে করছেন সেগ্রিগেশন সম্ভব না, এটাও বারবার আপনি বলছেন কেন? সেগ্রিগেশন সম্ভব না, সমস্ত প্রসেসটা ইললিগাল হয়েছে। সেজন্যই যখন কোনো প্রসেস ইললিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি বিচারপতিরা আমাদের সঙ্গে থাকেন তাহলে যাতে ফ্রেশ এরাই সিলেক্টেড হয়ে আসতে পারেন, সেই জন্যই বক্তব্য রেখেছি। দেখো, এটা ঠিক যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি যোগ্য অযোগ্য পৃথকীকরণের উপর বারবার জোর দিচ্ছেন, কিন্তু একথাও ঠিক এই প্রথম সেখানে কিন্তু শুনানিতে উঠে এসছে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা। অর্থাৎ আমার সামনে যারা এখানে চাকরিরতরা আছেন, 6 বছর ধরে চাকরি করছেন, সেই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেছেন, তিনি আজকে শুনানিতে বলেছেন, আবেদন করেছেন যে যারা পরীক্ষা দিয়েছিল 2016-এ প্রায় 22,000 যারা পরীক্ষা দিয়েছিলেন, 22 লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন, সেই 22 লক্ষ পরীক্ষার্থী তাদের বয়সের সীমারেখা সেটাকে ছাড় দিয়ে তাদের প্রত্যেককে পরীক্ষায় বসতে দেওয়া হোক। কারণ যেভাবে দুর্নীতি হয়েছে তাতে অবৈধদের আলাদা করে চিহ্নিতকরণ সম্ভব নয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে স্পষ্ট সুপ্রিম কোর্টে জানিয়েছেন। এই বিচার পর্বে এই প্রথম নতুন করে পরীক্ষা নেওয়ার একটা দাবি উঠল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করলেন। দেখুন, এটা মানে সম্পূর্ণ আমাদের মনে হচ্ছে একদম অযৌক্তিক একটা দাবি। কারণ এটা কখনো হতে পারে না যে এত বছর ধরে চাকরি করার পরে যারা যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছি, যাদের নামে কোনো অভিযোগ নেই, তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হবে। এটা কখনো হতে পারে না। তার এটা এই জন্যই দাবি উঠছে যে কারণ পৃথকীকরণটা কোনোভাবে কিভাবে সম্ভব। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাধিক উদাহরণ টেনে দিয়ে তুলে ধরেছেন যে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন মন্ত্রীকন্যা, তার টাকা ফেরত দিতে হয়েছে, এমনকি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাদের চাকরি পেয়েছেন এমন পরীক্ষার্থী দুজনের কথা উল্লেখ করেছেন। এমনকি এমনকি ওএমআর সিটে যারা 23 পেয়েছেন, যে পরীক্ষার্থী তাকে এসএসসি সার্ভারে দেখা যাচ্ছে 53 পেয়েছেন। এসএসসি তো একাধিক তথ্য এভাবে তুলে ধরেছে যে শূন্য পেয়েও চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছে। যেহেতু পৃথকীকরণ সম্ভব নয়, স্বাভাবিকভাবে নতুন করে পরীক্ষাই একমাত্র পথ। পৃথকীকরণ সম্ভব। যাদের নাম উনি বলছেন, যাদের নাম উনি উল্লেখ করেছেন, অলরেডি তারা সিবিআই দ্বারা ফাইন্ড আউট। সিবিআই থেকে উনি নামগুলোকে নিয়েছেন, তাই উনি বলতে পারছেন এই নামগুলো আসলে অবৈধ। পৃথকীকরণ সম্ভব। যিনি ন্যায়ের পূজারী, সত্যের পূজারী বলে নিজেকে দাবি করছেন, ন্যায়ের আদালতে গিয়ে কোর্টকে সম্পূর্ণ মিসগাইড করে 6 বছর, 15 বছর, 20 বছর ধরে চাকরি করছেন যারা, তাদেরকে নতুন করে পরীক্ষায় বসার মতো এক অনৈতিক সিদ্ধান্ত এবং কাজকে কোর্টকে মিসগাইড করে কার্যকরী করার কথা বলছেন।